খুব মনোযোগ দিয়ে শুনলে দিলে কাঁদবে। এক আল্লাহওয়ালা কবরস্থানে বসে কাঁদতেছিলেন। এক যুবক যে জিজ্ঞেস করতেছে, বাবা তুই এখানে বসে কাঁদিস কেন? তোর কান্না কে দেখবে? যদি কোনো প্রয়োজন হয় তাইলে তোর এই কান্না প্রয়োজন কে মেটাবে? এটা তো কবরস্থান। তো বাবা বলতেছিল, যুবক আমি যদি তোকে বুঝাই তো তুই বুঝবি? বলছে, বল না বাবা, দেখি বুঝে আসে কিনা। তো বাবা বলতেছিল, যুবক আমি চোখে দেখতেছি, চোখে এই বিশাল কবরস্থানের মানুষগুলা যখন দুনিয়াতে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকতেন। 24 ঘন্টা হাত প্রসারিত রাখতেন যেন কেউ মাপ চায়। 24 ঘন্টা গেট খোলা রাখতেন। কিন্তু আমি চোখে দেখতেছি এই মানুষগুলা যখন দুনিয়াতে ছিল কেউ হাত উঠাইত না, কেউ মাপ চাইত না। বলেন এই মজমায় কে আছে যে ডেলি আল্লাহর কাছে মাপ চায়? কয়জন আছে এই মজমায়? বলেন কোন যুবক আছে যে ডেলি আল্লাহর কাছে মাপ চায়? অথচ হাদিস তো বলে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সারাদিন প্রসারিত করে রাতের অন্ধকারকে সুযোগ মনে করে যে গুনাহ করছে, সেজন্য দিনের আলোতে হাতে হাত লাগায় তওবা করে। আবার রাত্রে প্রসারিত করে যে সূর্যের আলোতে গুনাহ করছে, সেজন্য রাতের অন্ধকারে চুপি চুপি আল্লাহর কুদরতি হাতে হাত রাখা তওবা করে। এক পর্ব তো আসে রাত্রে আল্লাহ নিজে ডাকতে থাকেন। এখন চলে আসছে ওই পর্ব, ডাকতেছে, হালমি মুস্তাগফির ফাগফির আল্লাহ, কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দেব। তো বাবা বলতেছিল এই মানুষগুলো যখন দুনিয়াতে ছিল ডাকা সত্ত্বেও কেউ হাত উঠাইত না। যুবক আমি এখন চোখে দেখতেছি সবাই 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ একবারও তাকায়া দেখে না, না 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 না, একবারও তাকায়া দেখে না। আর রব্বে কাবার কসম তাকায়া দেখবেনও না। 1000 বছর পর্যন্ত চিল্লাইতে থাকবে, তারপরে আল্লাহ মুখে সিল মেরা দিবে। কুরআন বলে আল ফেরেশতা বলবে, কালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, থাকো এর ভিতরে। আজকের থেকে চিল্লানের, চিৎকারের, কথা বলার ক্ষমতা আমরা হরণ করে নিলাম। মুখে সিল গালা করে দেবে, সিল গালা। তারপরে বাবা বলতেছিল, যুবক বুঝে আসছে তো? যেটা বুঝাইতেছিলাম দামি বানাইলে কিনবে। এই মজমার তো দামি বানানো সহজ ছিল। এই মজমার তো দামি বানানো সহজ ছিল। শ্রম পেশার মানুষ সারাদিন পরে যদি ঘুমের যাওয়ার আগেও তওবা করত যে মালিক পেটের টানে সারাদিন আসতে পারি না, তোর ডাক কানে ঢুকছে বটে, শুনছি বটে, কিন্তু পেটের টানে আসতে পারি না, কর্মের কারণে আসতে পারি না, বিবি বাল বাচ্চার কারণে আসতে পারি না। এটাও তো তোর হুকুম ছিল, ওদের মুখে কিছু উঠায় দেওয়া আমার দায়িত্ব ছিল, আসতে পারি না। মালিক ঘুমাইতে চললাম, কাল সকালে উঠাইলে উঠবো, আর যদি তুই না উঠাস তাহলে আমি কোনোদিন উঠবো না। বিদায় মালিক, আমি হাত উঠায় ঘুমাইতেছি। এই মজমা যদি হাত উঠায় ঘুমাইত, যুবকরা যদি ডেলি তওবা করত, আর যদি একটা কাজ করত, একটা কাজ যদি করত ডেলি, হায় 5 ওয়াক্ত নামাজ যদি করত, আল্লাহর ডাকে যদি যেখানে আছে, যে অবস্থায় আছে ওই অবস্থায় যদি সাড়া দিত। শ্রমিক বলে আমি টেবিলে বসে আছি, নড়তে পারি না,
কসম খোদার, ও যদি টেবিলে বসে হাত উঠায় দিত, আল্লাহু আকবার, ইশারায় যদি করে নিত। হীরা তৈরি করে আল্লাহ কয়লার ভিতরে, কয়লাকে ইংলিশে বলে কার্বন। এই জন্য হীরা কার্বনের পদার্থ। কিসের? কার্বনের। আল্লাহ হীরা সবচেয়ে দামি, সবচেয়ে হোয়াইট। এই জন্য হীরাকে লুকায় রাখছে আল্লাহ কয়লার ভিতরে। আমার মা বোনরা জান্নাতের রানী, দুনিয়ার ভিতরে মানব জাতির ভিতরে হীরা। এই জন্য ওদেরকে লুকায় রাখছিলেন বোরকার ভিতরে। বোরকাও কালো, কয়লাও। কয়লার কেজি কত কত জানেন? পাথর কয়লার কেজি কত? আরে কেউ জানেন? উর্দে হলে 100 টাকা হবে। হীরার কেজি কত? দুনিয়াকে 1 কেজি ওজনের হীরা নেই। যেটা কোহিনূর আছে ইংল্যান্ডে, ওটা 1 কেজি না। আমাকে চিনাইতে হবে না, আমি চিনি হীরা কি জিনিস। হীরা কিভাবে কেজি হিসাবে বিক্রি হয় না তোলা হিসাবে বিক্রি হয় আমি জানি। কি হিসাবে বিক্রি হয় এটা আমি জানি। হীরা ক্রেট হিসাবে বিক্রি হয়, সেন্ট হিসাবে বিক্রি হয়। আপনি হীরার হিসাব জানেন না। হীরা কেজি হিসাবে বিক্রি হয় না। যদি 1 কেজি ওজনের হীরা কারো কাছে থাকে, ও সারা দুনিয়া কিনতে পারবে। তো হীরা তৈরি করেন কয়লার ভিতরে। আমার যুগ বিয়মকে মিলে না। আমার মা বোনরা কিভাবে বেপর্দায় চলে, নারী আবার বেপর্দায় চলে কি করে? মুসলমানের মেয়ে। আমার যুগ বিয়োগে মিলে না। এটাও মিলে না, পুরুষ দাড়ি কাটে কি করে? অঙ্গীকার তো দিল, তুই সাদা করে দেখ। আমি ঘটনা দিতেছি, সত্য ঘটনা, উলামা একমত হবে। জমানার সবচেয়ে বড় হাদিস বিশারদ মারা গেছে, মুহাদ্দিস যাকে বলে। সাথীরা স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে আল্লাহর সাথে কি ব্যবহার হলো? হাসি দিয়া বলতেছে, দাড়ি দেখায়া জান্নাতে চলে গেছি। বলছে দাড়ি দেখায়া মানি? আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ ধমক দিয়া জিজ্ঞাসা করছিল, ওই বুড়া কি নিয়ে মারছিস? 80 বৎসর তো দুনিয়ায় ছিলি। তখন আমার হাদিস মনে উঠছে, দাড়ির হাদিস। আমি বলে ফেলছি, কিচ্ছু আনি না, সাদা দাড়ি নিয়ে আসছি। আল্লাহ আরো চিতে গেছে, সাদা দাড়ি। বলে আমি জোর দিয়ে আল্লাহকে বলছি, চেতেন কেন? আপনি কি বলেন নাই জিবরিলকে? জিবরিল কি বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলে নাই সাহাবায়ে কেরামকে? সাহাবায়ে কেরাম কি বলে নাই আমাদেরকে? আপনি নাকি সাদা দাড়িওয়ালা দেখলে লজ্জা পান? ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা বিল ইসলাম। এই হাদিস শোনায়া দিয়েছে আল্লাহকে। আল্লাহ হাসি দিয়া বলতেছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। যা। যে মুসলমানকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য, ওই মুসলমান দাড়ি শেভ করে কি করে? যে যুবকদেরকে চুল দিলেন নবীর আদর্শে কাটার জন্য, ওই যুবক নেটের থেকে ডিজাইন বাড়ি করে কি করে? বলো যুবক, তোমাদের পায়ে হাত রাখে, তোমরা নেটের থেকে ডিজাইন বাড়ি করো কি করে? 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটাও কি করে? চাঁদ রাত্রে, ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটাও কি করে? ঘন্টার পরে ঘন্টা সিরিয়ালে বসে থাকো কি করে? অথচ নবীর আদর্শে চুল কাটলে প্রত্যেক চুলের বিনিময়ে তুমি সওয়াব পাইতে। বলো না তোমার চুল কয়টা? মাথার চুল গয়না দেখাও না কয়টা?
বিজ্ঞান বানাইছেনি কোন মেশিন যে মাথার চুল গয়না বইলা দিবে কয়টা? বানাইছে বিজ্ঞান কোন মেশিন? তাহলে তুমি কয়টা সওয়াব পাইতে? আরেকটা বলি, যদি তোমাদের দিলে লাগে, কাল কিয়ামতের দিন যখন দেখা হবে, তো তুমি তো সবার আগে হাত পাততে পারতে। যদি আল্লাহ রসুল বলে হাত পাতিস কেন, তোকে তো হাউস জমজম, তোকে তো হাউসে কাউসারের পানি পান করায় দিলাম। সর্বপ্রথম আমাদের নবীজির সাথে কবরে দেখা হওয়ার পরে হাউসে কাউসারে দেখা হবে। নবীজি বলতে পারতো হাউসে কাউসার তো পান করায় দিছি। হাউসে কাউসার যেই পেটে যাবে ওই পেট আর দুযোগে যাবে না, কোনো না কোনো ভাবে জান্নাতে যাবেই যাবে। তুমি তো বলতে পারতা হাউসে কাউসার তো প্রাপ্যই ছিল, দুনিয়াতে তো বইলা আসছিলেন হাউসে কাউসার পান করাবেন, কিন্তু আমি যে সারা জীবন আপনার আদর্শে চুল কাটলাম ওটার জন্য কি দিবেন? দেন না। হাত তো পারতে পারতে। তো যেটা বলতেছিলাম, জান্নাত 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। চুরদুন মুরদুন মুখাদুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। ডেলি 70,000 আইটেম খাবে। জান্নাতে কোনো কিচেন নাই, বাবরচিখানা নাই, কোনো বাবরচি নাই। আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। ঢাকা শহরে কিছু দোকান আছে 100 আইটেম পাওয়া যায়, বুপ বলে, বুপের খাওয়ান। কিন্তু ওইটার নিয়ম হইল আগে টাকা পেড করে দিতে হবে, টাকা দিয়া ঢুকতে হবে, খান আর না খান। কিন্তু আরেকটা শর্ত আছে, লুঙ্গি পড়া যেতে পারবেন না। লুঙ্গি বাইরে খুইলা থুইয়া যেতে পারবেন, কিন্তু পড়া যেতে পারবেন না। জান্নাতের বুপে তো 70,000 আইটেম থাকবে, 24 ঘন্টা রেডি। হায় হায় হায়, ওই জান্নাত দিয়ে কিনবে, ওই জান্নাত দিয়া কিনবে। আজকে কি বার গেল? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। চিরদিন শুক্রবার আসলেই দাওয়াত। 6 দিন নিজের জান্নাতে খাবে, 7ম দিন আল্লাহ নারী পুরুষকে দাওয়াত খাওয়াবে। হায় কত কোটি আইটেম হবে আল্লাহ জানে। কুদরত দিয়া পাক করবে। মানুষ যত বড় হয় তার খাওয়ার পরিধিটাও তত বড় হয়, ঠিক না? হ্যাঁ, আইটেমও অত বেশি হয়, আবার খাওয়ার ভিতরে সুস্বাদু ওরকমই হয়, ঠিক না? কেননা বাবরচি দিয়া পাকায় তো, আল্লাহ কুদরত দিয়া পাকাবে। প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে আল্লাহর দিদার হবে, দিদার। আল্লাহকে দেখতে দেরি, কোটি গুণ রূপ বাড়তে দেরি হবে না। জান্নাতে ফিরা যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে এত রূপ বাড়লো কি কইরা? তো হাসবে আর বলবে সুরনা রব্বানা ফাস্তাদা হুসনাম ওয়া জামালা। আল্লাহর দিদার হয়েছে, আমাদের রূপ বেড়ে গেছে। আছে এরকম দামি লোক আছে, কমসে কম সপ্তাহে একবার দেখবে, এরকম লোক আছে ডেলি দেখবে। এরকম জান্নাতি আছে যখন দেখতে মনে চাবে তখনই দেখবে। প্রশ্ন হইল নিজেকে দামি বানাও। হায় হায়, দুনিয়াতে যত ফল আছে প্রত্যেকের জান্নাতে ওই সব ফল থাকবে, নতুন আরো কোটি কোটি আইটেম থাকবে। হায় হায়, ওই জান্নাত দিয়ে কিনবে। জান্নাতে সৈকত আছে, সমুদ্র সৈকত। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, মিল। আরে বলেন না সুবহানাল্লাহ। বাংলাদেশের সৈকত 2টা, কয়টা? কুয়াকাটা আর কোনটা? কক্সবাজার, ঠিক না? জান্নাতের সৈকত 2টা, সকালে একটায় যাবে, বিকালে আরেকটায় যাবে। প্রথম আড্ডা হবে, আড্ডা, এলাকা ভিত্তিক আড্ডা হবে।
হ্যাঁ, শ্রীপুর আলাদা আলাদা আড্ডায় বসবে, আড্ডার পরে খাওয়া হবে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহ খাওয়াবে, কোটি কোটি আইটেম খাওয়াবে, অতিথি পাখি খাওয়াবে। খাওয়া দাওয়া শেষ, যখন জান্নাতের দিকে চলতে শুরু করবে, ওই যে বানায় লুকায় রাখছে ওইখান থেকে একটা একটা বাহির করে সবার সামনে ছেড়ে দিবে। মনে হয় বোঝে না কি, হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া। হয় কোত্থেকে বুঝাবো, আপনারা তো আর স্পেনের জান্নাত জাফরানের বাগান দেখেন নাই, ক্ষেত দেখেন নাই। যদি দেখতেন তাহলে আজকে আমার কথাটা বুঝে আসতো। আমি তো জাফরানের খেতে যেয়ে হারাই গেছিলাম। হায় হায়, কোমর থেকে কাঁধ পর্যন্ত এই জাফরান দিয়ে বানাবে, না জানি কেমন হবে। এখনই তো চোখ জলসায় গেছে, কালকে জানি কেমন জলসায় যাবে। চেহারাটা তৈরি করবে হোয়াইট কাপড় দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, যদি পাও দুইটা হাঁটু পর্যন্ত খুলে দেয়, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। হায় হায় হায়, যদি একটা হাসি দেয়, সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল আকাশের নিচে যদি নাড়া দেয়, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সারা সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা গ্রামে সারাটা দুনিয়া মোহিত হবে, মুস্ক, আম্বার, জাফরান আর কাফুর। এইবার যুবক একটু চোখ বন্ধ করে ভাবো, ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাব, ঠান্ডা হয়ে গেছে বলে। কি বুজুর্গ হয়ে যাব? বলে দিমু আমি তুমি করে চিনি, বলমু গাড়ি আটকায় দিবা না তো? আমি চিনি তোমরা ডেলি কয়বার মোবাইলে কাজ করে চুমা দাও। চিনি আমি সারাদিন নর্তকী, গায়িকা, সায়িকা, মডেল, সডেল, যে বহুতবার স্যাক দিল, ওর ছবি পর্যন্ত লয়া মোবাইলে টাচ করে মজা দেয়। এরা বুঝি ঠোঁট পাইলে ছেড়ে দিব, ঠিক না? হুজুররাই তো ছাড়বো না 40 বছরের আগে। কিতাবে লেখা আছে। তারপরে গালে চিমটি দিয়া কইব খালি ঠোঁট, আর কাহিনী নাই। মনে হয় বোঝে নাই। হায় হায় হায়, ওই জান্নাত দিয়া কিনবে। দুনিয়ার মা বোনরা রানী হবে, রানী। জান্নাতের টপে আল্লাহ থাকতে দিবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে। 4 প্রকারের হুর আছে। একটা সাধারণ, যেটার বর্ণনা দিলাম, আরেকটা আছে হুরুল আইন, আরেকটা আছে আইনা, আরেকটা আছে লোবা। হায় হায় হায়, ওই লোবার চেয়েও 1 লক্ষ গুণ রূপ হবে। হুর লোবা, যে 470-এর মধ্যখানে থাকে, ডাইনে 70,000, বামে 70,000, সামনে 70,000, পিছে 70,000 খাদেমা তার সেবার জন্য। ওই হুর আইন লোবা, যার রূপের জন্য সমস্ত হুরেরা ঈর্ষা করে। হায় হায় যুবক, তোমার জন্য রেডি, যদি নিজেকে দামি বানাইতে পারো। ওই হুরো পাবে।
দুনিয়ার মা বোন যদি নিজেকে দামি বানাইল, স্রোতে ভাইসা না গেল। আজকে আমরা স্রোতে ভাইসা যেতেছি, নাইলে আমার যুবকদের এই দশা হইতো কেন? আমার সমাজের এই দশা হইতো কেন? আমার মা বোনদের এই দশা হইতো কেন? মাঝে মাঝে তো মনে চায় দেওয়ালে মাথা মারি। গাজীপুরে আসলে মাঝে মাঝে মনে হয় এই সামান্য দুনিয়ার জন্য, 60-70 বছরের জন্য রাগ হয়ে যাবেন? সবাই তো শ্রমিক পেশার লোক, ঠিক না? এইখানে বাড়িওয়ালা কয়জন? সারা বাংলাদেশ থেকে আগন্ত, ঠিক না? কি সত্য তো? হ্যাঁ হ্যাঁ, কেউ 1 কামরা নিয়ে আসি, কেউ 2 কামরা নিয়ে আসি, ঠিক না? সত্য না? রাগ হয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ, কামরাটা তো সোনার বানানো না, না প্রত্যেক কামরা এসি ফিট করা। সারাদিন পরিশ্রম করার পরে যখন আসা হয়, আর যখন রাত্রে লোডশেডিং হয়, তো একদিকে ঘুমাইতে হয় আর একদিকে নিজের গায়ে নিজেই পাংখা করতে হয়। কি পায় হারিয়ে গেলেন? কি পাইলাম দুনিয়া? কতটুকু দুনিয়া পাইলেন? কোরআন তো এটাই বলে, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। ও উম্মতে মুহাম্মাদি, ও মাওনার শ্রম পেশার মানুষগুলা, ও নারী ও পুরুষ, তুই কি পায়া হারায় গেলি? কতটুকু দুনিয়া পাইলি? কতটুকু পায়া হারায় গেলাম? কয়জন এই এলাকায় কর্মচারী হয়ে বাড়ি করছে? বলেন আমাকে, কয়জন বাড়ি করছে? সবই তো ভাড়াটিয়া, ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? একটা কামরা পেয়ে জান্নাত ভুলে গেলেন, 2টা কামরা পেয়ে জান্নাত ভুলে গেলেন। এই এলাকাটা তো গুলশানের মতো উন্নত না, ফ্যাক্টরি হইতে পারে, কিন্তু বসবাসের দিক দিয়ে তো গুলশান না। না গুলশান, না বাড়িদারা, না বনানী, আরে জোরে বলেন, না ধানমন্ডি, না উত্তরা। কি পায়া ভুলে গেলেন? রাগ হয় না? কি পায়া ভুলে গেলেন? আমি সব জায়গায় চলে আসছি। আমার পরে আসবে আমাদেরই মুরব্বী নজির আহমদ সাহেব, রুহানি ডাক্তার, বড় সুন্দর সুন্দর কথা বলেন। আবার উঠা চলে যান না আমার পরে, আমি সব জায়গায় চলে আসছি। মনে হয় রেডিয়ে আসতেছে, চলে যান না, একবারে শেষমেশ যাবো ইনশাআল্লাহ। পাক্কা তো? হ্যাঁ পাক্কা? হ্যাঁ, আল্লাহর দেওয়া সিন্নি নিয়ে তারপরে যাব, তবারক নিয়ে। আল্লাহ তবারক দিবে, শেষে ঘোষণা দিবে ইরজিউ মাগফুরান লাক। তো যেটা বুঝাইতেছিলাম, নিজেকে দামি বানাও। বেশি তো করতে হতো না। এই মজমার দিকে দেখা, আমি বলতেছি এই মজমার দিকে দেখা, এই মজমার তো বেশি কিছু করতে হতো না। মা বোনদেরকে তো দেখা যায় না, ভিতরে কত আছে জানি না। এই মজমার দিকে দেখা বলতেছি, রাগ হয়েন না, বেশি তো করতে হতো না। জন্মসূত্রে তো ইসলাম দিয়েই দিছিলেন, ইমান দিয়েই দিছিলেন। জন্মসূত্রে আমাদেরকে ইমান দিয়া দিছিলেন, না দেন নাই? দিছে না দেন নাই? জন্মসূত্রে তো ইমান দিয়া দিছিলেন। জন্মসূত্রে তো মাথায় মুকুট লাগাই দিছিলেন, কুনতুম খায়রা উম্মাহ, উম্মতে মুহাম্মাদির মুকুট লাগাই দিছেন। সমস্ত উম্মতের ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুটটা আমার মাথায় লাগাই দিছিলেন। যদিও আপনি হাত দিয়ে দেখেন না, যদিও আয়নার সামনে দাঁড়াইলে মুকুটটা দেখা যায় না, কিন্তু কোরআন বলে এখানে একটা মুকুট আছে, মুকুট। এইখানে একটা তাজ আছে, তাজ, যেটাকে খায়রে উম্মাহ বলে।
বেশি কিছু করার তো দরকার ছিল না। মনে উঠলো এই জন্য বলতেছি, খুব মনোযোগ দিয়ে শুনলে দিলে কাঁদবে। এক আল্লাহওয়ালা কবরস্থানে বসে কাঁদতেছিলেন। তার যুবক যে জিজ্ঞাসা করতেছে, বাবা তুই এখানে বসে কাঁদিস কেন? তোর কান্না কে দেখবে? যদি কোনো প্রয়োজন হয় তাইলে তোর এই কান্না প্রয়োজন কে মেটাবে? এটা তো কবরস্থান। তো বাবা বলতেছিল, যুবক আমি যদি তোকে বুঝাই তো তুই বুঝবি? বলছে, বল না বাবা, দেখি বুঝে আসে কিনা। তো বাবা বলতেছিল, যুবক আমি চোখে দেখতেছি, চোখে এই বিশাল কবরস্থানের মানুষগুলা যখন দুনিয়াতে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকতেন। 24 ঘন্টা হাত প্রসারিত রাখতেন যেন কেউ মাপ চায়। 24 ঘন্টা গেট খোলা রাখতেন। কিন্তু আমি চোখে দেখতেছি এই মানুষগুলা যখন দুনিয়াতে ছিল কেউ হাত উঠাইত না, কেউ মাপ চাইত না। বলেন এই মজমায় কে আছে যে ডেলি আল্লাহর কাছে মাপ চায়? কয়জন আছে এই মজমায়? বলেন কোন যুবক আছে যে ডেলি আল্লাহর কাছে মাপ চায়? অথচ হাদিস তো বলে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সারাদিন প্রসারিত করে রাতের অন্ধকারকে সুযোগ মনে করে যে গুনাহ করছে, সেজন্য দিনের আলোতে হাতে হাত লাগায় তওবা করে। আবার রাত্রে প্রসারিত করে যে সূর্যের আলোতে গুনাহ করছে, সেজন্য রাতের অন্ধকারে চুপি চুপি আল্লাহর কুদরতি হাতে হাত রাখা তওবা করে। এক পর্ব তো আসে রাত্রে আল্লাহ নিজে ডাকতে থাকেন। এখন চলে আসছে ওই পর্ব, ডাকতেছে, হালমি মুস্তাগফির ফাগফির আল্লাহ, কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দেব। তো বাবা বলতেছিল এই মানুষগুলো যখন দুনিয়াতে ছিল ডাকা সত্ত্বেও কেউ হাত উঠাইত না। যুবক আমি এখন চোখে দেখতেছি সবাই 24 ঘন্টা মাপ চাইতেছে। আল্লাহ একবারও তাকায়া দেখে না, না 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 না, একবারও তাকায়া দেখে না। আর রব্বে কাবার কসম তাকায়া দেখবেনও না। 1000 বছর পর্যন্ত চিল্লাইতে থাকবে, তারপরে আল্লাহ মুখে সিল মেরা দিবে। কুরআন বলে আল ফেরেশতা বলবে, কালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, থাকো এর ভিতরে। আজকের থেকে চিল্লানের, চিৎকারের, কথা বলা ক্ষমতা আমরা হরণ করে নিলাম। মুখে সিল গালা করে দেবে, সিল গালা। তারপরে বাবা বলতেছিল, যুবক বুঝে আসছে তো? যেটা বুঝাইতেছিলাম দামি বানাইলে কিনবে। এই মজমার তো দামি বানানো সহজ ছিল। এই মজমার তো দামি বানানো সহজ ছিল। শ্রম পেশার মানুষ সারাদিন পরে যদি ঘুমের যাওয়ার আগেও তওবা করত যে মালিক পেটের টানে সারাদিন আসতে পারি না, তোর ডাক কানে ঢুকছে বটে, শুনছি বটে, কিন্তু পেটের টানে আসতে পারি না, কর্মের কারণে আসতে পারি না, বিবি বাল বাচ্চার কারণে আসতে পারি না। এটাও তো তোর হুকুম ছিল, ওদের মুখে কিছু উঠায় দেওয়া আমার দায়িত্ব ছিল, আসতে পারি না। মালিক ঘুমাইতে চললাম, কাল সকালে উঠাইলে উঠবো, আর যদি তুই না উঠাস তাহলে আমি কোনোদিন উঠবো না। বিদায় মালিক, আমি হাত উঠায় ঘুমাইতেছি। এই মজমা যদি হাত উঠায় ঘুমাইত, যুবকরা যদি ডেলি তওবা করত, আর যদি একটা কাজ করত, একটা কাজ যদি করত ডেলি, হায় 5 ওয়াক্ত নামাজ যদি করত, আল্লাহর ডাকে যদি যেখানে আছে, যে অবস্থায় আছে ওই অবস্থায় যদি সাড়া দিত,
শ্রমিক বলে আমি টেবিলে বসে আছি, নড়তে পারি না, কসম খোদার ও যদি টেবিলে বসে হাত উঠায় দিত, আল্লাহু আকবার, ইশারায় যদি করে নিত,